Welcome back to my YouTube channel and you are watching Ganesh Sir classes. In this video I am going to talk about how to make a sentence. Let's get started. আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একটি ইংলিশ সেন্টেন্স, একটি ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় এটা আজকে আমরা জানব। আমরা যদি ইংরেজি বাক্য না গঠন করতে পারি তাহলে আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারবো না, লিখতে পারবো না। তাই ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সুতরাং এই টপিকটি মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে এই টপিকটি যতটা জটিল মনে হচ্ছে শুনতে কিন্তু ততটা জটিল নয়। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আমাদের টপিক হলো হাউ টু মেক এ সেন্টেন্স। আমরা বাংলায় এভাবে কথা বলি, আমি ভাত খাই, আমি ভাত খাই। দেখো এখানে আমি কর্তা সাবজেক্ট, ভাত এখানে কর্ম অবজেক্ট, আর খাই এখানে ক্রিয়াপদ ভার্ব। তাহলে এই বাক্যটা আমার ইংরেজিতে কিভাবে লিখব? I eat rice. আমি ভাত খাই, I eat rice। এই সেন্টেন্সে আমার কি দেখছি? I এখানে সাবজেক্ট, eat এখানে ভার্ব, আর rice এখানে অবজেক্ট। আমরা কি দেখছি বাংলার ক্ষেত্রে? আমাদের ভার্বটি একদম শেষে আর সাবজেক্ট আমাদের প্রথমে। কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখি? সাবজেক্ট সেন্টেন্সের আগে আর সাবজেক্টের পরেই ভার্ব বসে, আর অবজেক্ট একদম ভার্বের পরে অবজেক্ট বসানো হয়। আমি ভাত খাই, ঠিক একইভাবে আমরা বলতে পারি তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তুমি বই পড়ো, ইউ রিড আ বুক। তুমি একটি গাড়ি চালাও, ইউ ড্রাইভ আ কার। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। এইভাবে আমরা যে প্যাটার্নটা পাচ্ছি, সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন এখানে পাচ্ছি আমরা, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমরা গান গাই, উই সিং আ সং। এইভাবে এটা আমাদের খুবই কমন একটি স্ট্রাকচার প্যাটার্ন, এটা আমাদের খুবই একটি কমন একটা প্যাটার্ন। এটা বাদ দিয়ে আরও বেশ কয়েকটা আমাদের প্যাটার্ন আছে যেগুলো আমরা বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সাবজেক্ট, ভার্ব, নাউন, এটা হচ্ছে আমাদের নাউন। এই প্যাটার্নে কীভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি চলো দেখা যাক। তারা শিক্ষক শিক্ষিকা, তারা শিক্ষক শিক্ষিকা। They are teachers। দেখো এখানে সাবজেক্ট, ভার্ব, নাউন। They are teachers, তারা শিক্ষক শিক্ষিকা। ওরা
খেলোয়াড়, ওরা খেলোয়াড়। দে আর প্লেয়ার্স। সাবজেক্ট, ভার্ব, নাউন। আপনি একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক। ইউ আর আ টিচার, আপনি একজন শিক্ষক। ইউ আর আ টিচার। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে সাবজেক্ট হি, ভার্ব ইজ, আর এটা নাউন। আমাদের আরেকটি প্যাটার্ন রয়েছে, যেটা প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। দেখা যাক। I am happy। দেখো, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। I am happy, I am happy, আমি সুখী। We are worried, we are worried, আমরা চিন্তিত। We are worried। সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। সে উত্তেজিত, সে উত্তেজিত। কিভাবে লিখবো আমরা? He is excited, he is excited, সে উত্তেজিত। এটা আমাদের সাবজেক্ট, ভার্ব, এক্সাইটেড, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই প্যাটার্নটাও জানলাম। এই প্যাটার্ন ক্ষেত্রে কী দেখছি আমরা? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। আরেকটা আমাদের প্যাটার্ন আছে, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব। দেখা যাক। দেখো, আই স্পিক স্লোলি, আই স্পিক স্লোলি, আমি আস্তে কথা বলি। আই স্পিক স্লোলি, আমি আস্তে কথা বলি। এটা আমার সাবজেক্ট, ভার্ব, আর এটা আমাদের অ্যাডভার্ব। হি স্পিক্স লাউডলি, হি স্পিক্স লাউডলি, সে জোরে কথা বলে। সে জোরে কথা বলে। দেখো এখানে হি সাবজেক্ট, স্পিক্স ভার্ব, এটা অ্যাডভার্ব। আমাদের আরেকটি প্যাটার্ন রয়েছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। দেখা যাক এই প্যাটার্ন দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স
গঠন করতে পারি। ধরো সে স্কুলে যায়, সে স্কুলে যায়, কীভাবে লিখব আমরা? হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, আর টু হচ্ছে আমাদের প্রিপজিশন। এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনের পরের যে অংশটা সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। আর এখানে ভার্বের সঙ্গে ইএস যোগের কারণ আমরা জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে ভার্বের সঙ্গে ইএস বা এস যোগ হয়। আর একটা সেন্টেন্স দেখে নিই, তারা একটি গ্রামে বাস করে। তারা একটি গ্রামে বাস করে। দে লিভ ইন আ ভিলেজ। দে লিভ ইন আ ভিলেজ, তারা একটি গ্রামে বাস করে। দে এখানে সাবজেক্ট, লিভ, ভার্ব, আর এই যে প্রিপজিশন ইন, এখান থেকে এই পর্যন্ত যে পার্টটা এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ। আমি বাসে অফিসে যাই। আমি বাসে অফিসে যাই। I go to office by bus. I go to office by bus. I এখানে সাবজেক্ট, গো ভার্ব, এই যে টু, প্রিপজিশন টু থেকে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, আর এখানে একটা প্রিপজিশন, এখানে আরেকটি প্রিপজিশনাল ফ্রেজ। এখানে আমরা দুটি প্রিপজিশনাল ফ্রেজ পাচ্ছি। আই গো টু অফিস বাই বাস। তাহলে আমাদের এই প্যাটার্নটাও জানা হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমরা 5টি সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন জানতে পারলাম। এই 5টি সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন দিয়ে আমরা খুব সহজে, খুব ছোট ছোট আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো বা বলতে পারবো। আমরা ডেইলি লাইফে যে আমরা যে কথাগুলো বলি, আমরা এই প্যাটার্ন দিয়ে আমরা কথা বলতে পারি খুব সহজেই। তাহলে আমরা কি কি 5টা প্যাটার্ন সম্পর্কে জানলাম। প্রথম হলো এই প্যাটার্নটা, প্রথম থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের সেকেন্ড হচ্ছে সাবজেক্ট, ভার্ব, নাউন। থার্ড হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ফোর্থ হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। আর ফিফথ হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ। এই প্যাটার্ন দিয়ে আমরা খুব সহজেই ছোট ছোট আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা আরও এইরকম সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন সম্পর্কে জানতে পারবো। আরও বড় বড় ইংরেজি বাক্য কীভাবে গঠন করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও।